আমি আপনারা সংখ্যায় কম, অনেক মা বোন আসছেন ভিতরে, অনেকের দেখা গেছে বাবা আসতে পারেনি, মা আসছেন, অনেকের ভাই আসতে পারেনি, বোন আসছেন, ওনারা ভিতরে আছেন, আপনারা এখানে আছেন। আমি আপনাদের কাছে, আপনারা যেহেতু সংখ্যায় কম, আমি কিন্তু একটা কথা সর্বপ্রথম বলছি, আজ আমি তোমার বয়ানেও বলছি, মসজিদের কথা বলতেছিলাম। মসজিদের একটা লোটা, মসজিদের একটা ঝাড়ু কিতাবের মধ্যে দেখলাম এটার দাম তোমার বাসার লক্ষ টাকার ফার্নিচারের চাইতেও বেশি। কারণ কি? কারণ হলো তুমি লক্ষ টাকার ফার্নিচার, লক্ষ টাকার এসি ঘরে লাগিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো, এই ফার্নিচার আর এসি কিন্তু তোমার কোনো ফায়দায় আসবে আসবে ভাই? আসবে না। কিন্তু মসজিদ বা মাদ্রাসায় যদি একটা লোটাও কিনে দাও, ওই লোটা দিয়ে যতজন মানুষ পানি নিয়ে ওযু করবে, ওযু করে যত রাকাত নামাজ পড়বে, ওই পরিমাণের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। এজন্য আমরা অনেকে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের টাকা চাইলে এখানে আর বলার কিছু নাই, যা চাই তাই দেয়া লাগে, কথা বলে ঠিক না? এজন্য আমি আপনাদের, হয়তো আপনারা আমাকে চিনেন না, আমিও আপনাদের চিনি না, অনেকের মুখ আর কি পরিচিত লাগতেছে, সেই হিসেবে আমি আপনাদের সামনে, হুজুর আমাকে বলছেন সর্ব অবস্থায় মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলছেন আল মাসজিদু বাইতি ওয়াল মাদ্রাসাতু, আল মাসজিদু বাইতুল্লাহ ওয়াল আল মাসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। আল্লাহর নবী বলছেন এই ঘর আমার ঘর। কার ঘর? আল্লাহ। কার ঘর? আল্লাহ। আল্লাহর নবীর ঘর। এজন্য এখানে আপনি হয়তো সবল, দেখা যায় পরিপূর্ণ বেতন দেন, অনেক ছেলে আছে তারা একেবারে বেতন দিতে পারে না, কিন্তু আমাদের কাছে যখন আসে আমরা তাকে কোরআনের খাতিরে, দ্বীনের খাতিরে, একটা ছেলে দ্বীন শিখতে চায় কিন্তু তার বাবা মার টাকা পয়সা নেই, বা বাবু নাই, মাও নাই, এই জন্য যে সে কোরআন শিখবে না, এটা আমরা মানতেই পারি না। আমরা ওই সন্তানকে কাছে রেখে আমরা আরেকজনকে বলি, ভাই আপনার সামর্থ্য আছে, আপনি একটু সহযোগিতা করেন। এর মাধ্যমে যারা সহযোগিতা করতেছেন তারাও লস করতেছেন না, আর যে সন্তান পড়তেছে সেও একদিন হাফেজ হয়ে যাচ্ছে, আলেম হয়ে যাচ্ছে, এতে দ্বীনের ফায়দা হচ্ছে কি হচ্ছে না? এজন্য আপনারা উপস্থিত কম, আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য দেখেন, আজ এখানে কোরআনে কারিমের সবক দেওয়া হবে। কোরআনে কারিম, ছেলেরা কোরআনে কারিম নেবেন, আমপারা সবক নেবেন। এটা কি কোরআনে কারিম এমন একটা জিনিস, এই যে বইটা আছে এটা এমন একটা জিনিস, এটাকে দুনিয়ার যত মানুষ হোক না কেন, মুসলমান সে যত নিম্ন পর্যায়ে হোক না কেন, এটাকে নিচে রেখে সে এর পাশে দাঁড়াইতে পারে না, পারে? এটাকে সর্বোচ্চ উপরে রাখার চেষ্টা করে। মাথার একটা টুপি, এটা যখন কাপড় থাকে এটাকে মানুষ বিছায়, এটা দিয়ে মানুষ পা মোছে, কিন্তু এটা যখন টুপি হয়ে যায় এটাকে ফেলানো দেখার সাথে সাথে একটা ঝাড়া দিয়ে যতই ময়লা থাকুক চুমু খেয়ে একটা তাকের উপরে রেখে দেয়, কথা বলেন ঠিক না? একটা কান যখন সেটা রেহালে পরিণত হয়ে যায়, যখন তার উপরে কোরআন রাখা হয় তখন সেটা দামি হয়ে যায়, ভাই কে ভাই না? এই দামি হওয়ার কারণ হলো কোরআনের সংস্পর্শে আসার কারণে। আপনি দামি হয়ে যাবেন, আপনি হুজুরের সংস্পর্শে আসেন, আপনার পারিবারিক সমস্যা যেই সমস্যা হোক না কেন, আপনি হুজুরের সাথে পরামর্শ করেন, আলেমদের সাথে পরামর্শ করেন, একটা সমাধান আসবেই আসবে, কথা বলেন ঠিক না? এজন্য সময় সংক্ষেপ, কোরআন কারীমের সবক দেওয়া হবে। সব তার পূর্বে আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো, যদি আপনারা আমার সম্মান রাখেন, আমার জন্যও বলবো না, হুজুরের জন্যও বলবো না, এখানে মাদ্রাসার ছাত্ররা আপনাদের সন্তানেরাও আছে, অন্য সন্তানেরাও আছে, যারা আসবে আপনারা সর্বপ্রথম শুরু করবেন। এই মাদ্রাসা যতদিন থাকবে, এখানে বসে ছাত্ররা যতদিন পর্যন্ত কোরআন পড়বে ততদিন পর্যন্ত সব হতে থাকবে, হবে কি হবে না? অনেকের বাবা মা মরে গেছে, আপনি আমাকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে বর্তমানে 3 জন হুজুরকেও যদি দাওয়াত দেন, খাওয়াইতে গেলে কমপক্ষে 3000 টাকা খরচ যায়, যায় কি যায় না? আর এখানে আমি আপনাদের কাছে আমি একটা আবদার রাখছি যে এই ছেলেরা যে এখানে পড়ে, এখানে কিছু টুলের প্রয়োজন। কিসের প্রয়োজন ভাই? টুল, যেটা সুন্দর টুল আছে, যে টুলের উপরে রেখে কোরআন শরীফ পড়বে। সর্বপ্রথম একজন ভাই দাঁড়ায় যে হুজুর আমি একটা টুল এই মাদ্রাসার জন্য তৈরি করে দেব। একজন ভাই আমি বলি যে হুজুর আমি আমার জিম্মাদারিতে একটা টুল এই মাদ্রাসার জন্য তৈরি করে দেব, এমন একজন ভাই আমি সর্বপ্রথম
একটা টুল মাদ্রাসার জন্য দিতে পারবো না ভাই আমরা? 3000 4000 টাকা লাগবে না। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? মুজিবুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিবুর ভাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, সকলে বলে আমিন। এটাকে ওসিলা করে ওনার পিতৃকুল মাতৃকুল থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলকে আল্লাহ মাফ করে দেন, সকলে বলি আমিন। একটা টুল বানাইতে সর্বোচ্চ 1000 টাকা খরচ। বড় ভাই আপনি হয়তো টুল তৈরি করে দিবেন অথবা হুজুরকে